এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি ব্যাপার? নমস্কার, আপনি তো বিচারক সুশোভন চৌধুরী? হ্যাঁ ছিলাম, এখন রিটায়ার করেছি। আপনার কাছে আমার একটা আবেদন আছে। এখন তো আমি ব্যস্ত আছি, আপনি কাল সকালে আমার বাড়িতে আসুন। কিন্তু কাল সকালে বললে হবে না, বিচার যা কিছু আপনাকে আজই করতে হবে। কিসের বিচার? এই খামখানা দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। আপনি এগুলো নিয়ে আগে আমার কাছে যাননি কেন? বহুবার গেছি, কিন্তু বরুণ আমাকে আপনার সাথে দেখা করতে দেয়নি। আপনি বরুণকে চেনেন? আগে হ্যাঁ, আমি বরুণ শম্পা একই অফিসে একই ডিপার্টমেন্টে চাকরি করি। ওর বাবা ভীষণ কান্নাকাটি করছে। আপনি সুবিচারক, আপনার কাছে সুবিচার আশা করি। আপনি একটু অপেক্ষা করুন। তাই চলো। যদি অনুমতি করেন বরকে নিয়ে যাই, ওদিকে সব তৈরি। আর একটু অপেক্ষা করতে হবে, বাবা এখন এসে পৌঁছননি। বাবার বাড়ি তো আমাদের পেছনেই ছিল। ওই তো বাবা এসে গেছে। এত দেরি হলো কেন? যদি অনুমতি করেন বরকে নিয়ে যাই, লগ্ন তো এগিয়ে এলো প্রায়। এ বিয়ে হবে না। হবে না কেন? কি হয়েছে? এদিকে আয়। এগুলো দেখ। শুনুন, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না, কারণ আমার ছেলে অলরেডি আরেকটা বিয়ে করেছে। আমাদের না জানি শম্পা নামে ওরই অফিসের একটি মেয়েকে ও কালীঘাট মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে। কি বলছেন আপনি? সর্বনাশ, আমার মেয়ে তো তাহলে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। অরুণ, এদিকে আয়। এই হচ্ছে আমার ছোট ছেলে অরুণ। ওকেও তো আপনাদের পছন্দ হয়েছিল। আগে হ্যাঁ। আপনারা একটা জোড়ের ব্যবস্থা করুন, আপনার মেয়েকে বিয়ে করবে এই অরুণ। অরুণ, ওরা জোড় এনে দিলে তুই অরুণকে তৈরি কর, আমি এক্ষুনি আসছি। দাদা, ও বিয়ে আমি করবো না। করবি না? নিয়ে তরুণের বাড়ি বাস। ওই দেখি কাগজগুলো। কাগজ নয়, চিঠি, সম্পাকে লেখা। এই দেখো এটা। তুমি তো এর কথা আমাদের একবারও বলোনি। বলার মতন হলে তো আগে বলতামই। বলার মতন যখন নয়, এত চিঠি লিখতে গেছি কেন? কেনই বা কালীঘাটে নিয়ে গিয়ে ওর স্মৃতিতে সিঁদুর দিতে গেছি? বাবা গেল কোথায়? উঠে আসুন। কোথায় যাবো? কোথায় আবার? আমার মেজ বৌমাকে আনতে। দেরি করবেন না, উঠে আসুন। কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করলে না।
তোমার বাবা আচ্ছা চালু লোক। তাপসদাকে পাঠিয়ে কায়দা করে বিনা পয়সা তোমাকে এবারের বউ করে পাঠিয়ে দিলেন। নগদ দেয়া তো দূরের কথা, একটা খাট বিছানা পর্যন্ত দিলেন না। ঢুকেই যখন পড়েছ তখন পৃথিবী শুদ্ধ লোক জানবে তুমি এবারে মেজ বউ। শুধু তুমি একা জেনে রাখো, আমি তোমাকে আমার বউ হিসেবে আজও মানছি না, কোনোদিনও মেনে নিতে পারবো না। যে খাটটায় তুমি বসে আছো সেই খাটটায় ছোটবেলা থেকে আমার একা সর অভ্যেস। আমি কিন্তু একটা রাতের জন্য সে অভ্যেস বদলাতে পারবো না। তুমি কি এখন শোবে? হ্যাঁ, রাত তো অনেক হলো। ফুলের গন্ধে আমার ঘুম আসবে না। শোনো, বাবা কিংবা দাদা যেন জানতে না পারে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, স্বামীর খাটে জায়গা পাইনি, এত বড় লজ্জার কথা আমি কেন, কোনো মেয়ে কাউকে বলতে পারবে না। চাদরটা আমার লাগবে না, নিতে পারো। তুই ঘরে যে আমি চা নিয়ে যাচ্ছি। সুখে থাকতে তোমায় ভূতে গিলিয়েছিল, কি দরকার ছিল সম্পার বিয়ে দেওয়ার? ও চাকরি করে মাসে 3,000 টাকা তোমার যে হাতে তুলে দিত, সে হাতে এখন বসে বসে পাখা নাড়াও। আমাদের সুখের জন্য মেয়েটাকে সারা জীবন আটকে রাখবো নাকি? আমাদের যত কষ্টই হোক, ও সুখী হলে আমি সুখী। মেয়ের সুখ দেখছো? হ্যাঁ, সেগুড়ে বালি অরুণ মাল্টিকে তো চেনো না? সম্পার মাইনের টাকাটা হাতাবে বলে ওকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করলো, কিন্তু যেই দেখলো ও বিয়ের পর মাইনের টাকাটা তোমাকে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ফুটে গেল। যাই করুক, শেষ পর্যন্ত অনুষ্ঠান করে সম্পাকে বিয়ে তো করেছে। ওই আনন্দেই থাকো। সম্পার জন্য বড় লোকের একমাত্র মেয়েকেও বিয়ে করতে পারেনি। ও কি সম্পাকে এমনি এমনি ছেড়ে দেবে ভেবেছো? আমার কথা মেলিয়ে নিও, ও সম্পাকে ও বাড়ি ঝি বানিয়ে ছাড়বে। বাবা, আপনাকে একটা কথা বলবো? কি কথা বলো? আমি যে চাকরিটা করছিলাম সেটা আবার করবো। চাকরি করবে কেন? তোমার আবার চাকরি করার কি দরকার? না মানে, আমার মাইনের টাকাটাতে তো আমাদের সংসার চলতো। দাদা তো কোনো চাকরি করে না। তুমি ভেবে দেখো বৌমা, আমার পুত্রবধূ হয়ে তুমি চাকরি করবে, এতে কি আমার সম্মান থাকবে? ঠিক আছে বাবা, করবো না। তুমি কত টাকা মাইনে পেতে? থাক বাবা, এ নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। তুমি একটা কাজ করো বৌমা, প্রত্যেক মাসের 1 তারিখে আমি তোমাকে 3,000 টাকা দেব। তুমি সে টাকাটা তোমার বাবাকে দিয়ে আসবে। টাকার কথা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না। কি খুশি তো? কি হলো? আমাকে ক্ষমা করবেন বাবা, ও টাকা আমি নিতে পারবো না। কেন? আমি চাকরি করলে যেমন আপনার সম্মান নষ্ট হবে, তেমনি চাকরি না করে আপনার দেওয়া টাকা যদি বাবাকে দিই, বাবার সম্মান নষ্ট হবে। আপনার পুত্রবধূ হয়ে আমি যেমনি আপনাকে অসম্মান করতে পারি না, তেমনি মেয়ে হয়ে বাবাকেও বা কি করে অসম্মান করি বলুন? আমি যাচ্ছি বাবা। শোনো, কাল থেকে তুমি চাকরিতে যাবে। আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না, তবু আশীর্বাদ করছি তুমি সুখী হও মা। তো হেড়ে গলায় উলু তো ভালো লাগবে না, তার চেয়ে সবাই মিলে হাততালি দেওয়া যায়। ওই তো পাত্র এসে গেছে। বলে শেখা যায়, মারা 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 দাও, মারা দাও। সোজা, সোজা। এটা কি হলো?
আরে বলছি বলছি দেখ, তোর বিয়ের সময় অফিসের আগে তো বলা হয়নি, তাই আমরা ঠিক করেছি অফিসে খাওয়া দাওয়া করে তোর বিয়েটা অফিসে আমরা সেলিব্রেট করব। আরে সামনে থেকে সরো না, সামনে থেকে সরো, সামনে থেকে সরো। চল মালা বদল হবে। মালা বদল? আরে আয় না। অফিসিয়ালি আমি তোমাদের সবাইকে জানিয়ে দিলাম, বাবাকে বলে তুমি যতই ওকে আমার ঘাড়ে চাপিয়ে দাও, স্ত্রী হিসেবে আমি কখনোই ওকে মেনে নিইনি আর ভবিষ্যতে মেনে নিতে পারবো না। তুমি শুধু ওর জীবনটাই নষ্ট করনি, আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। আমি সই করে দিচ্ছি। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাপসদা। না রে না, তুই ক্ষমা চাইবি কেন? কি জানিস, তোদের দুজনকে বড় ভালোবাসি তো। আমি ভেবেছিলাম এই বিয়ে হলে তোরা সুখী হবি, তাই তো তোর কোনো মতামত না নিয়েই ওর বাবাকে, তখন কি জানতাম? আমার কপালে সুখ না থাকলে তুমি কি করবে বলো? আরে এসো এসো, বসো। তোমাদের মালা বদলের জন্য তাপসবাবু আমার কাছ থেকে 1 ঘন্টা ছুটি নিয়েছিলেন। মালা বদল হয়ে গেছে তো। আমি ক্যান্টিনকে বলে দিয়েছি আজ সবার টিফিনের বিল কোম্পানি দেবে। অফিসের কাউকেই তো তোমরা তোমাদের বিয়েতে নেমন্তন্ন করে খাওয়ালে না, তোমাদের হয়ে আমি খাইয়ে দিচ্ছি। আর ছুটির পর অফিসের গেটে দাঁড়াবে, আমি একটু তোমাকে নিয়ে বেরোবো। কোথায় যাবো? এলে বুঝতে পারবে। তোর নাকের ডগা দিয়ে তোর বউ বসের গাড়ি করে চলে গেল। এখনো 7টা বাজেনি, বৌমা ফিরে আসুক। তুমি আগে জেনে নাও বসের সঙ্গে কোথায় গিয়েছিল। না, আমি নতুন করে আর কিছু জানতে চাই না, আমার সবকিছু জানা হয়ে গেছে। আমি জানি তোমার দুঃখ হবে। দুঃখ? দুঃখ আমার সেদিন হতো যেদিন বিচারকের আসনে বসে আমি ডিভোর্স কেসে রায় দিতাম, আর আমার রায়ে স্বামী স্ত্রী চিরদিনের জন্য আলাদা হয়ে যেত। ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, জীবনে এই প্রথমবার কোন স্বামী তার স্ত্রীকে ডিভোর্স করতে চায় শুনে আমি খুশি হলাম। খুশি হয়েছে? হ্যাঁ, আমি ভুল করে তোমার মতো একটা বাঁদরের গলায় মুক্তোর মালা পরিয়ে দিয়েছিলাম। কাল সেই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো। ঠিক আছে, তুমি থাকো তোমার মুক্তোর মালা নিয়ে। এগুলোর যা ওজন, দাম তো অনেক হবে। স্যার নিজের মেয়ের জন্য এগুলো গড়িয়েছিলেন। তা মেয়েকে না দিয়ে তোমাকে দিয়ে দিলেন? স্যারের মেয়ে বছরখানেক আগে মারা গেছেন বাবা। I see. Very sad. আমায় দেখে স্যারের স্ত্রী সে কি কান্না, কাঁদতে কাঁদতে আমার হাতে এই দুটো পরিয়ে দিলেন আর বললেন আজ থেকে আমি ওদের মেয়ে। এগুলো যত্ন করে রেখে দিও, এগুলো শুধু গয়নাই নয়, আশীর্বাদ। যাও বিশ্রাম করে। বাবা, মেজো বৌদিকে ডিভোর্সের কথাটা তো বললে না? সকালেই বলবো, সারাটা দিন খাটাখাটনি করে এসেছে, একটু ঘুমুক না। ডিভোর্স? হ্যাঁ, আমিও চাই ডিভোর্সটা হয়ে যাক। আপনিও চান? ইয়েস।
এটাতে একটা সই করে দাও। কি হলো, সই করো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনি এখানে একটা সই করুন। আর ইউ হ্যাপি? তুমি খুশি হয়েছো তো? থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন। হ্যাঁ চলুন, আসছি স্যার। বরুণ, এটাতেও একটা সই করে দিয়ে যাও। এটা কিসের ফর্ম? এর ওর কাছ থেকে টাকা নিয়ে ব্যারিস্টার সাহেবকে এনেছো, ওকে একটু কাজ করতে দাও, ওকে দেখাও। এটা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, আমার বাবা থাকবে না, তখন দেখবো আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। আমি বাঁচাবো। দাদা আপনি? হ্যাঁ, ওকে 100 টাকা দিতে এলাম। কিসে টাকা? ব্যারিস্টার আনার জন্য তোর বৌদি তোকে 500 টাকা দেবে বলে 400 টাকা দিয়েছে। ব্যাড, ভেরি ব্যাড। এনে বাকি 100 টাকা রেখে দে। এখনো টাকাটা লাগবে না? লাগবে লাগবে, ধর ধর ধর। ব্যারিস্টারের জন্য না লাগুক, তোর কাজে লাগবে। নে। কোন কাজে? ওই অফিস থেকে ফেরার পথে 100 টাকা চুনকালি কিনে এনে তোর বৌদির হাতে দিয়ে বলিস যে তুমিও খানিকটা মাখো, আমাকেও খানিকটা মাখিয়ে দাও। বলো বলো, আমার একদিন সুযোগ আসবে। হ্যাঁ, সেই অপেক্ষাতে তুই আর তোর বৌদি বসে থাকিস। অফিস যাবে তো? হ্যাঁ। চলো, যাবার সময় নাপিত বেশ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।